চক্ষুটা বন্ধ হলে মানুষ অহংকার সব ভুলে গিয়ে মাটির মধ্যে মিশে গিয়ে বলবে, আহ, যদি মাটি হয়ে যেতে পারতাম। এই মাটি এমন চাপা দিবি, হাড়গুলো হাড়ের ভিতরে ঢুকে যাবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বামের হাড়গুলা ডান দিকে চলে আসবে। মানুষ সেদিন আফসোস করে বলবে, যদি মাটি হয়ে যেতাম। আজকে কেউ মাটি হতে চায় না, আঙ্গুল দেখে হুমকি দেয়, দেশ অচল করে দেওয়ার প্ল্যান করে, ক্ষমতায় গেলে দম্ভ করে। এই সব নেতারা আজকে যদি মরে যায়, এক মুহূর্তের জন্য কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। সেদিন মাটিতে যখন শুয়ে যাবেন, আপনার আমলগুলাকে যিনি সাক্ষী বানায় দিবেন তিনি কে? কবরের ভিতরে যেদিন শুয়ে যাবেন, তাকায় দেখবেন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। সেই দিন নামাজ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, নামাজ আপনার পক্ষে দাঁড়ায় যাবে। 92% মুসলমানের দেশে এখনো আপনি নজর করে দেখেন, অধিকাংশ লোক এই দেশে এখনো নামাজি হয় না। তো কেমনে নামাজ আপনার পক্ষে সাক্ষী দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, এমন একটা সময় জমিনের ভিতরে আসবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা যাবে, ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। নজর করে দেখেন 92% মুসলমানের দেশে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মুক্তা গাছায় না। আচ্ছা, কত পার্সেন্ট হইব? 100%-এর মধ্যে কয়জন হইব? এই যে দেখেন 90 জনই পড়ে না, মাহফিলও বইয়ে কইতেছে লোকেরা। মাশাআল্লাহ, আপনারা কই যেতেছেন? না 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 না, এই সুযোগ আমার মাহফিলে নাই। কিসের বিড়ি খাওয়া? নাউজুবিল্লাহ কোন? এই কথা কর স্পর্ধাটা কেনা দিছে আপনি করে? না 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 না, আমি কিন্তু এত রাত্রের বক্তা না। এখন ওনারা আমার দিছে এত রাত্রে ওয়াজ করলে আমার কণ্ঠ ভেঙে যায়, আমার মেজাজ খারাপ হয়ে যায়। এত রাত্রে ওয়াজ করা এটা খুব নাজায়েজ বিষয় এবং এটা উচিত না, কিন্তু আমার আপনারা দিচ্ছেন দেরিতে, আমার তো কিছু করার নাই। ওয়াজটারে আপনারা আগে আগে করবেন ইনশাল্লাহ। কন তাহলে এবার একটু কন, বাংলাদেশে কি অধিকাংশ লোক এখনো নামাজি হয়েছে? যেই দেশের অধিকাংশ লোক নামাজি হয় নাই, ততদিন পর্যন্ত দেশের দিন কায়েম হবে না যতদিন আপনারা নামাজি না হবেন। ঠিক তো এখনো কয় না? আর একটু জোরে বলেন। সুতরাং আপনার নেতা হওয়া লাগবে ওই লোক, যেই লোক নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যার মধ্যে সুন্নাত নাই, ওই লোক আপনার নেতা হতে পারে না। যতজন এখন আমার সামনে বসা আছেন, পরিষ্কারভাবে এই কথা মনের ভিতরে বসায় নেন। জীবনে যতদিন বাঁচবেন নিজেরে মাটি বানানোর চেষ্টা করবেন। জোরে কোন কি? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, 2 নম্বর আফসোস সেদিন মানুষ করবে,
ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু রেখে আসতে পারতাম, আখিরাতের জন্য যদি কিছু জমা আসতে পারতাম। আজকে যদি এই মাহফিলে চিন্তা করেন, নতুন একটা কথাও যদি শিখে যেতে পারেন, আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আমল নামায় কিছু যুক্ত করেন, আমল নামাকে কিছু যুক্ত বানান, সুবহানাল্লাহ পড়েন, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার করে পড়েন, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়েন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে আল্লাহর নবীর নামে যারা দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবীর পাশে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার আফসোস হবে, আল্লাহ কিছু যদি রাইখে আসতে পারতাম। এরকম 9টা আফসোস আপনাদেরকে শোনাবো। 1 নাম্বার আফসোসটা কি? সবাই একটু আওয়াজ দিয়ে কন না ভাই, আজীব এক লোক আমরা, কন একটু জোরে সোরে কন কি? 1 নাম্বার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। 2 নাম্বার আফসোস হবে, যদি কিছু রেখে যেতে পারতাম। 3 নাম্বার আফসোস করবে, কোরআন সাক্ষী, সেদিন মানুষ 3 নাম্বার আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, বাম হাতে কেন হিসাব নামা দিলেন, বাম হাতে কেন আমল নামা দিলেন। ডান হাতে যার আমল নামা থাকবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। বাম হাতে যার আমল নামা হবে, নিজে নিজের হাত কামড়াবে, রক্তাক্ত করে ফেলবে। সেদিন চিৎকার করে বলবে, আল্লাহ, বাম হাতে কেন আমল নামা দিলে, বাম হাতের ভিতরে কেন আমল নামা আসলো। মানুষ সেদিন ফুপা ফুপা কাঁদবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ডান হাতে যাদেরকে আমল নামা দিবে, হাসতে হাসতে সেদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনারা আমল নামা চান কোন হাতে? আজকে যারা বামপন্থীদের পিছনে স্লোগান দাও, তোমার আমল নামা ডান হাতে আশা করা যায় না। কথাটা ঠিকঠাক কি বুঝে শুনে কইছেন? এখনো যারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, কি স্লোগান দেন? পরে নেতার নমিনেশন নাই, পরে একজন একজনের বাইরে হুতে লেছে। আরে কথা কয় না, কি হচ্ছে বাইরে, কি হচ্ছে হুতে লেছে। এই যে বাইরে হুতে লাইলো, একদিন স্লোগান দিলেন, নেতা তোমার ভয় নাই। এরপরে কি স্লোগান, রাজপথ সারি নাই। কয়দিন পরে নেতার নমিনেশন নাই, নমিনেশন যখন নাই তখন একটা একটারে বাইরে হুতে লেছে। এবার আপনি একটু হাদিস দিয়ে মিলায় দেখেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবীজি স্পষ্ট জানায় দিয়ে গেলেন, ওয়া ইল্লাম ইয়াফিলাহু, শুধুমাত্র পদের জন্য যারা দল করবে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য যারা কাজ করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ,
আল্লাহ সেদিন তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, আল্লাহ মায়া দেখাবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না। যদি সেদিন মালিক দয়া করেন, মায়া করেন, এক নিমিষেই যিনি আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আজকে থেকে অন্তত এটা কি বলতে পারেন, ক্ষমতার জন্য কিছু করব না। কার জন্য করব? একটু আওয়াজ করে বলেন, ক্ষমতার জন্য না আল্লাহর জন্য? বাস, তিনটা গেছে বাবারা। বাহি আছে কয়টা? বাহি ছয়টা। কি আপনারা হুনার ধৈর্য আছে? মনে হয় না আমারটা, না মনে হয় যে আলামত দেখতেছি মনে হয় আছে। তাহলে কোন এক নাম্বার কি আফসোস হবে? লিল্লাহে তাকবীর। আমি তো মনে ছিলাম শ্রোতাগো মনোযোগ নাই, এখন দিই যে না গোলযোগ আছে, মনোযোগ আছে। মাশাআল্লাহ, এই যে সুন্দর করে আপনারা কইছেন। এক নাম্বার আফসোস কি? এখন থেকে মাটির দিকে যখন হাঁটবেন তখন মাটির দিকে তাকায় তাকায় হাঁটবেন। হযরত আলীর মতো কবরের সামনে গিয়ে বলবেন, মাকানুকা তাহতা তুরাব, তোর জায়গা হবে মাটির নিচে। মাটি দেখে কাঁদবে, কবর দেখে মনটারে নরম বানায় নিবেন। আপনারে যিনি অবশ্যই কবুল বানায় নিবেন তিনি কে? মাশাআল্লাহ, এই চাচা আমার টাইম খুব নাম্বার পাইছে। মাত্র গেছি 2 মিনিটের মধ্যে আসছে। মাশাআল্লাহ, মাদ্রাসার তলে বলেলেন তোমরা কই যাও? কোন ফিবারি? বোন। এরপরে বয় না ময়মনসিংহে বলে আমার যে সাহস। এবার এক নাম্বারটা মাটি, পরেরটা কি? যদি কিছু রাইখা যাইতে পারতাম। এবার কোন 3 নাম্বারটা কি? কোন হাতে? আচ্ছা, আমরা চাই কোন হাতে? এই জন্য ডানপন্থীগুলোর লগে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নাম্বার, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, কেন কেন তারে বন্ধু বানালাম না, কেন মুখে বন্ধু বানাইলাম। দুনিয়ার জীবনে দেখবেন নেতার পিছনে যারা চলে, কর্মী যারা হয়, বন্ধু যারা হয়, আন্নাসু মাখলুকুম মিনাল বিআ, মানুষ পরিবেশ থেকে শিখে। সেই দিন মানুষ আফসোস করে কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কেন ওই লোকগুলারে বন্ধু বানাইলাম। আজকেও দেখবেন বন্ধুর পাল্লায় পড়ে বুক ফুলে মানুষ গুনাহ করে। সেদিন মানুষ আফসোস করবে, আল্লাহ কেন কেন এত বড় বড় অন্যায়গুলা করলাম, অমুক লোকটারে কেন বন্ধু বানাইলাম। বেনামাজি কোন ব্যক্তি আমার বন্ধু হতে পারে না। কথাটা কি আপনাদের কাছে কষ্ট লাগছে? এক লগে চাটা খায়েন ঠিক আছে, মাগার আপনারা যদি জিজ্ঞাসা যে তোমার বন্ধু কয়জন, কোন বেনামাজির নাম আপনার বন্ধু তালিকার ভিতরে যেন না থাকে। ঠিক টাস্তে হয়ে গেছে। বেনামাজিরা বেজার হন হন পরিষ্কার ভাবে যে আলেম ওলামা আমার ডানে বামে বসা আছে। এই মুহূর্তে আপনি আলেম ওলামারে জিজ্ঞাসা করেন, মদখোর যেমন নিকৃষ্ট,
মদখুরের চাইতে আল্লাহর চোখে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। ঠিক কিন্তু সবাই মিলে একটু কয় না, জোরে কত ঠিক নেই। এই মুক্তাগাছায় যদি 10টা লোক মদ খায়া একত্রে মারা যায়, এই সংবাদটা ঢাকা পৌঁছাইতে বর্তমান যুগে কতক্ষণ লাগবে? সবাই ফেসবুকের ভিতরে দিব যে জানোস নি আজ যে আমরা মুক্তাগাছা 10 জন এক লোকে মরছে, কি খায়া? মদ খায়া। কিন্তু এই মুক্তাগাছার ভিতরে প্রত্যেক দিন কত লোক বেনামাজি মারা যাচ্ছে। 10 জন না 100 জন বেনামাজি মরল, কেউ কোনো খবর নাই, ঠিক নেই। কিন্তু আপনি মরে দেখেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী আসছে, নামাজ পরিত্যাগকারী, নামাজ তরককারী এসেছে। এক কথায় বেনামাজি আসছে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। তার জন্য কবরের ভিতরে কোনো আলো টালো নাই। কবর এমনি কেমন অন্ধকার একটু চিন্তা করেন, মাটির নিচে কেমন অন্ধকার। পুকুরের নিচে ডুব দিলে কিছু আলো তো আপনি পান, কিন্তু মাটির নিচে আর কোনো আলো নেই। এই গুটগুটে অন্ধকারের ভিতরে লোকটা সেদিন দেখবে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। তার জন্য কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো আলো নাই। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। দাগি দাগি আসামি ফেরাউনের সঙ্গে কারুনের সঙ্গে সেদিন তাকে দেওয়া হবে, উবাই বিন খালাফের সঙ্গে দেওয়া হবে। দাগি আসামি গুলা সেদিন সঙ্গী হয়ে যাবে। শুধুমাত্র বেনামাজিরা আল্লাহর সামনে এমন হবে যাদের সঙ্গে ফেরেশতারা সেদিন ডেকে ডেকে একজন আরেকজন আনবে, এনে দেখাবে এটা তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী। এরপরেও যদি নামাজ না পড়েন, আপনি কেমন করে এই চেহারা আল্লাহকে দেখাবেন? যদি আল্লাহর সামনে সম্মানিত হতে চান, সেজদায় অবনত হয়ে যান। যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার আফসোস শেষ। এবার 5 নাম্বার আফসোস শোনেন। বলেন একটু আওয়াজ করে, কত নাম্বার আফসোস? 5 নাম্বার আফসোস। আফসোস নাম্বার 5। সেই দিন মানুষ আফসোস করবে এবং সেদিন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, আল্লাহর পথে কেন গেলাম না, নবীর পথ কেন ধরলাম না। আল্লাহ তার নবীর পথ যদি ধরেন, আপনাকে যিনি অবশ্যই কবুল বানায় নিবেন তিনি কে? এখন আমি একটু প্রশ্ন করি, আল্লাহর পথকে আসলে আমরা ধরছি? জোরে কোন ধরছি? বাংলাদেশে এখনো সবচেয়ে বড় ধর্মের নাম হচ্ছে রাজনীতি। আমার চোখে সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই যে বাংলাদেশে 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে বলছে কেউ যদি পেট্রোল দেয় তাহলে ওই হাত আগুন দিয়ে পোড়া দাও।
ঠিক কেটা কইছি এটা ঠিক নি এমনি ঠিক না না হয় না সবাই মিল্লা কন এই কথা কইছিনি কইস এখন তারাই অলরেডি পেট্রোল দিয়া পুরানোর সব সিস্টেম করে ফেলছে অলরেডি জায়গায় জায়গায় তারা আগুন দিতেছে দেশের ক্ষয়ক্ষতি করতেছে একটু হিসাব মিলায় দেখেন আমাদের দেশের সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি রাজনীতির জন্য আমরা সব করতে পারি আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে জেনে নেন আপনি মুসলিম আপনার শির আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না শুধু মালিকের সামনে নত হবে নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় ঠিক কিনা বলে মাশাআল্লাহ মানে একজন তো মনে হয় বাইরে থেকে না এটা ভলান্টিয়ারদের দেখতে হবে তো থাক 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 অসুবিধা নেই এটা একটু ভলান্টিয়াররা দেখে একটু ওনারে বোঝায় বাদাম টাদাম যা আছে মিষ্টি টিষ্টি কিনে দিবেন যাতে উনি বাইরে থেকে আওয়াজ করলে তো আমাদের মনোযোগ নষ্ট হবে তাইলে বলেন পঞ্চম নাম্বার আফসোস হবে কেন আল্লাহ এবং তার রসুলের পথে চললাম না ঠিক কিনা বলেন এবার ষষ্ঠ নাম্বার আফসোস শুনেন ষষ্ঠ নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় আমার আফসোস আল্লাহর নবীর সুন্নাহ কেন আঁকড়ায় ধরি নাই এখন একটু তাকায় দেখেন আমরা যাদেরকে নেতা মনে করি কয়জনের ভিতরে সুন্নাত আছে আমার নেতা তো তারা হবে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম চুলের গোড়া থেকে নিয়ে তাকাবে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে যদি সুন্নাত না থাকে এই নেতা আমার নেতা না কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না না মনে হয় না প্রচন্ড শীত শীত এর মধ্যে আপনাদেরকে কদ্দুর বুঝাইতে পারছি আমি জানি না তাহলে এবার একটু আওয়াজ করে বলেন নেতার ভিতরে যদি সুন্নাত না থাকে এই নেতা আমার নেতা হতে পারে পরিষ্কারভাবে বলেন এই নেতা আমার নেতা হতে আমি কিন্তু মাটির নিচের ওয়াজ করতেছি উপরের ওয়াজ না মাটির নিচের ওয়াজে আমরা অনেক সময় মনে করি যে এই জায়গার মধ্যে উপরের কোনো কথা লাগতো না মাটির নিচে খালি গিয়া দেখেন সব প্রশ্ন কিন্তু উপরের টারে দিয়ে নিচেরটার মধ্যে ধরুন ঠিক কিনা কন সপ্তম নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজা যদি আপনি বিজয় কামনা করেন বিজয় যদি আপনি চান দুনিয়ার জীবনে আপনার সঙ্গী ভালো ভালো মানুষকে বানায় নেন যিনি আপনারে বিজয়ী বানায় দিবেন তিনি কে 7 নাম্বারটা গেছে কয় নাম্বার বাকি আছে 2টা এই 2টা বইলা 8টা আমল আপনাদেরকে দিতে চাই মাহফিল থেকে ইনশাআল্লাহ পড়ে 8 নম্বরে প্রিয় ভাইরা আমার আফসোস করবে লোকেরা সেই দিন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা মানুষ সেদিন আফসোস করে বলবে আফসোস কেন আল্লাহর সঙ্গে শিরিক করেছিলাম
এখন শিরিক করা লোকদের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? মুসলমানের সন্তান হয়ে এখন মূর্তির সামনে যায়, ঠিকটা আরেকটু জোরে কর। হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, আল্লাহর নবী বলেছেন এমন এক যুগ আসবে মুসলমানের ছেলেরা মূর্তির সামনে মাথা নত করে দিবে, ঠিক কিনা বলে? আমরা তো মাথা নত করে ফেলছি মনে হয়। বাংলাদেশে যখনই পূজা আসে, কেউ যায় শখে, কেউ যায় আনন্দে, কেউ যায় ভুলে, কেউ যায় সঙ্গে, কেউ যায় সামান্য একটু সন্দেশ কিছু নাড়ু খাওয়ার জন্য। আর ভোটের সময় আসলে মানুষ যায় অন্তত 92% মুসলমানের দেশে। আমরা 8% মানুষের ভোটকে অনেক সময় এত বড় মনে করি, আমরা মনে করি উনারা ভোট দিলেই আমরা নির্বাচিত হয়ে যাব। আমার ঠিকও তো কয় না। এজন্য আমরা যারা এখানে বসছি আজকে থেকে নিয়ত করেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, তবে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতাও নেই। তারা আমাদের দেশের নাগরিক, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, সব ঠিক থাকবে। কিন্তু সেইখানে গিয়ে আপনি মাথা নত করতে পারেন না, কারণ আপনার মাথা নত করার একটা জায়গা আছে, তিনি কে? তারেক বিন জিয়াদ, আপনারা নাম শুনছেন। 711 খ্রিস্টাব্দের কথা বলছি। এবছর আমি মরক্কো গিয়েছিলাম এই মাহফিল শুরু করার কিছুদিন আগে। মরক্কো যাওয়ার পর আমি সেইখানে গিয়ে দেখলাম তারেক বিন জিয়াদ যে জায়গায় জন্মগ্রহণ করছেন, জায়গাটার নাম তানজা। তারেক বিন জিয়াদ কেমন ছিল? 711 থেকে নিয়ে 1492 পর্যন্ত পুরা ইউরোপে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই 781 বছর ধরে মুসলমানদের বিজয় বিপ্লব সেখানে ছিল। আমি এই লোকটার সেই জায়গাটা দেখতে গেছি যে তানজাটা দেখতে কেমন, কেমনে তারেক বিন জিয়াদ বিজয় অর্জন করলো। আমি ওই জায়গায় গিয়ে অবাক হয়ে গেছি। তারেক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো যখন পাড়ি দিয়ে যাচ্ছে, সৈন্য ছিল তার সঙ্গে মাত্র 7,000। কত হাজার? এই 7,000 সৈন্য বাহিনী নিয়ে তারেক বিন জিয়াদ যখন আটলান্টিকটা পার হচ্ছে, ওই পাড়েই দাঁড়ায় আছে সব সৈন্যবাহিনী, সব খ্রিস্টান। তারেক বিন জিয়াদ সমুদ্রের ঢেউগুলো পাড়ি দিয়ে ওপারে গিয়ে নেমেই তিনি বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। এমন ভাবে কথাটা তিনি বললেন, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে আশ্রয় দেওয়ার কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদের এমন বক্তব্যের কারণে সেই সময়ের খ্রিস্টান শাসকেরা বলেছিল, ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন একদল সৈন্য বাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখলাউ। এরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি সরে যাও, বলতে দেরি হবে, পাহাড় সরে যাবে। এমন মুসলমানদেরকে দিয়ে গোটা ইউরোপ বিজয় হয়েছে। আজকের স্পেন বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, সব মুসলমান শাসন করেছে 781 বছর ধরে। ওই দিন আমরা মার খেয়েছি, যেদিন আমরা বিচ্ছিন্ন হয়েছি। আজকেও যদি বাংলাদেশে ঐক্যবদ্ধ না হতে পারে, আগামী দিন আরো বড় ধরনের জুলুম আলেমদের উপরে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিক কে কইছে?
আরে ওরে তো থামাইতে হবে, বারবার বলতেছি বাজান। ও যদি শেষে ঠিক বলে মাহফিলের সব মনোযোগ নষ্ট হয়ে যাবে। না না না, আদর কইরা, মহব্বত কইরা, ভালোবাসা ওরে কইছি জিলাপি খাওয়াইতে নিয়ে যাইতে হবে কমিটিরে। ও যদি সবার পরে ঠিক করে ওঠে তাহলে তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে না। মাহফিল আর অল্প কিছুক্ষণ চালাইতে হবে আমার দ্বারা মনে হয়। না না না, আমি আবার মনোযোগ নষ্ট হইলে যে মাহফিলে जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে। সবাই একটু জোরে আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় দেখান কয়টা, আরো জোরে বলেন কয়টা। এবার হাতগুলো নামা। বাংলাদেশ যে সামনে কিরকম কি হবে এই 5টার মধ্যে একটু মিলায় নেন। এই হাদিসটা সবার শোনা দরকার। আগামী দিনের বাংলাদেশ নির্ভর করতেছে কয়েকটা বিষয়ের উপরে, এর মধ্যে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন তাকুনু ফীকুম মান-নাবুওয়া ইনশাআল্লাহ তাকুন। আল্লাহ পাক যারে চাবেন নবী বানায় এই জমিনে দায়িত্ব দিবেন। আমার নবী শেষ নবী হিসাবে আসলেন। কাযিরিল হাজারা, নবীজির কাঁধ মুবারকের মাঝখানে খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে আর কোন নবী কিংবা রাসূল এই দুনিয়াতে আর কোনদিন আসবে না। আমার নবী শাসন করে দেখা গেলেন জমিনে কেমনে শাসন করা লাগবে। এই জমিন শাসিত হয়েছে। 1 নাম্বার শাসনের নাম নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন কি? সবাই বলেন কি? জবান খুলে বলেন কি? নবুয়তের শাসন গেছে। 2 নাম্বার শাসন নবীজি বলতেছেন এই দুনিয়ার বুকে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। এই জমিনের বুকে খুলাফায়ে রাশিদিন শাসন করবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে খুলাফায়ে রাশিদিনরা শাসন করলেন। এই 32 বছর 6 মাসের ভিতরে তাকায় দেখেন 1 টাকার দুর্নীতি আল্লাহর কোন নবীর খলিফা খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস ধরে এই 32 বছর 6 মাসের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ করে নাই। এই সময়টাকে যিনি স্বর্ণালী সময় বানায় দিলেন তিনি কে? 2টা শাসন গেছে, বাকি আছে কয়টা? 3টা শাসন। একটু মিলাই মিলাই দেখেন। 3 নাম্বার নবীজি বলেন সুম্মা তাকুনু মুলকান আবান। রাজতন্ত্র আসবে এই জমিনে। জোরে কোন কি তন্ত্র? এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে। পৃথিবীর ভিতরে এখন রাজতন্ত্র নাই বললেই চলে, অল্প কয়েকটা দেশে আছে। আরব দেশের কিছু কিছু জায়গা এখনো আছে, অল্প কয়েকটা দেশ। নবীজি এরপরে 4 নাম্বার শাসনের কথা বললেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। 4 নাম্বার শাসন হবে স্বৈরাচারের শাসন। আমরা বাংলাদেশে দেখেছি 16 বছর যারা আলেমদেরকে জেলে রেখেছে এই শাসনের নাম স্বৈরা শাসন।
এই সৈরা শাসন নবীজি বলি পরে নবীজি শব্দ লাগাই দিছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। এমন ভাবে আল্লাহ টেনে উঠায় নিলেন, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, জালেমেরা খেয়ে যেতে পারে না। মাশাআল্লাহ। তাহলে একটু হুশ করে কন্ত দেখি, নবুয়তের শাসন আমরা দেখি নাই, হাদিসের মধ্যে পড়ছি। খুলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, কিন্তু আমরা পড়ছি। রাজতন্ত্র আমরা পড়ছি এবং কিছু জায়গায় এখনো দেখতেছি। স্বৈরা শাসন কেমন হয়, নমরুদ ফেরাউনেরটা আমরা পড়েছি। চাক্ষুষ কিছু স্বৈরা শাসনদের ইতিহাস চোখের সামনে আমরা দেখেছি, ঠিক না ভাই? এই চারটার পরে পঞ্চম একটা শাসন নবীজি বলে গেছেন পাক জবান থেকে, এই দুনিয়ার দিকে আসতেছে। জোরে আগেই কইলেন আল্লাহু আকবার। নবীজি বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতি, আবার নবীর দেখানো পথ মত অনুযায়ী এই জমিনের ভিতরে খিলাফত, আল্লাহর দেখানো পথ পন্থা অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। আবার বাংলাদেশেও যিনি একটা নতুন সমাজ দিয়ে দিবেন তিনি কে? সুতরাং এই মাহফিল থেকে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এই আল কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয়, কষ্ট, শ্রম, মেধা সব দেওয়া লাগবে কোরআনের পক্ষে, ঠিক নি? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না। 5টা শাসন যুদ্ধ আপনাদেরকে বুঝাইছে, আপনাদের কি মনে আছে এখন? যদি এবার ভুল করেন 6টা খেসারত দিতে হবে। একটু আঙ্গুল উঠায় দেখান তো দেখি কয়টা। মাশাআল্লাহ, দেখি কেডা কোন আঙ্গুল উঠাইছে দেখি। মাশাআল্লাহ, এখন একটু মনোযোগ হয়েছে আপনি করে। এবার একটু 8টা নামা। আমার মনে হয় ঘুমও এখন কারো চোখে আর নাই। তাহলে কোন খেসারত দিতে হবে কয়টা? 6টা খেসারতের প্রথম খেসারত হবে, নবীজি 1500 বছর আগে বলে গেলেন, 1 নাম্বার খেসারত ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে। না না, ঠিক না, জোরে কন। একটু আগে যে ঠিক বলছেন এর কাছে মনে হয় আমরা হেরে গেছি। ওমা ঠিক তো এখনো একজনে কর। আপনারা বুঝা সুঝা আমার দাওয়াত দিচ্ছেন কিনা আমি জানি না, কোন ষড়যন্ত্র করে আমার দাওয়াত দিচ্ছেন এটাও আমি কইতে পারি না। এবার আপনারা পরিষ্কার করেন, এটা আমার কথা না রাসূলুল্লাহর কথা। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইমারাতুস সুফাহা, খবরদার বিজয়ের পরে নির্বোধদের হাতে যেন ক্ষমতা চলে না যায়। মাশাআল্লাহ, এটা সুন্দর হইছে, এরকম কইবেন। এবার পরেরটা যাই। 2 নম্বরে আসবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দেওয়া হবে। আগে যেমন কিছু হলে আলেমদেরকে রাজাকার রাজাকার বলতো, এখন দেখবেন অনেকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলা শুরু করবে। কিরে মাশাআল্লাহ, তুমি আছো? ঠিক আছে, এবার থাও তুমি। আচ্ছা থাক থাক, থাও, অসুবিধা নেই। আল্লাহ হের মতো আমারে বানায় দিতে সময় লাগবো? আরে কথা কয় না, সময় লাগবো?
থাক, হের মতো কুক, আমরা আঙ্গু মতো কই, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই যে দুইটা দেখেন, নবীজির সিরিয়াল মেনটেন দেখেন। এক নম্বরে কইছে নির্বোধ আসবে ক্ষমতায়। আলেম ওলামারা সবাই বুঝে, ইমারা মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধদের। নির্বোধদের নেতৃত্ব যদি চলে আসে, নতুন করে রাজাকার গালি শুধু না, জঙ্গিবাদ গালি শুধু না, ইখতিলাফ যারা করবে তোমার গর্দান থাকবে না, টুপি পরার জায়গা ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন?